আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি ইন্দিরা দেব। ত্রয়োদশ বিধানসভার অষ্টম অধিবেশন 3 দিন বিরতি থাকার পর আজ সকাল 11টায় পুনরায় বসছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের কারণে গতকাল অধিবেশন স্থগিত রাখা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল অরুণাচল প্রদেশে 5,100 কোটি টাকারও বেশি মূল্যের পরিকাঠামো প্রকল্পের সূচনা করেছেন। প্রধানমন্ত্রী সড়ক যোগাযোগ, স্বাস্থ্যসেবা এবং অগ্নি নিরাপত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে 1,290 কোটি টাকারও বেশি মূল্যের প্রকল্পের সূচনা করেছেন। পরে ইটানগরের ইন্দিরা গান্ধী পার্কে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, পরবর্তী প্রজন্মের জন্য জিএসটি সংস্কারের ফলে বিভিন্ন ক্ষেত্রে করের হার হ্রাস করা হয়েছে। তাতে সবচেয়ে বেশি উপকৃত হবেন দেশের মহিলারা। नेक्स्ट जनरेशन जीएसटी रिफॉर्म का भी बहुत बड़ा फायदा उन्हें ही मिलने वाला है। हर महीने घर के बजट में बहुत राहत मिलने वाली है। किचन का सामान हो, बच्चों की पढ़ाई की चीजें हो, जूते कपड़े हो, अब ये और सस्ते हो गए हैं। বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ মন্ত্রী অনিমেষ দেববর্মা আসন্ন দুর্গাপূজা, লক্ষ্মীপূজা ও কালীপূজার সময় পরিবেশ দূষণ মুক্ত রাখতে বিভিন্ন বিধিমালা মেনে চলার আহ্বান জানিয়েছেন। গতকাল সচিবালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, পুজোর দিনগুলিতে রাত 12টা থেকে পরদিন ভোর 6টা পর্যন্ত মাইক্রোফোন, বাদ্যযন্ত্র ইত্যাদি ব্যবহার করা যাবে না। হাসপাতাল, শিক্ষাকেন্দ্র এবং আদালতের 100 মিটারের মধ্যে মাইক বাজানো বা বাজি পোড়ানো যাবে না। 90 ডেসিবেলের বেশি শব্দ সৃষ্টিকারী বাজি মজুদ, বিক্রয় এবং ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। তিনি বলেন, পূজা এবং পূজা পরবর্তী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে মাইক বাজাতে হলে সংশ্লিষ্ট মহকুমা পুলিশ অফিসারের অগ্রিম অনুমতি নিতে হবে। ত্রিপুরা ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন হেমন্ত ভার্মা। গতকাল বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ সচিবালয়ে তাঁকে শপথ বাক্য পাঠ করান। উল্লেখ্য, শ্রী ভার্মা এর পূর্বে ছত্তিশগড় রাজ্যের ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান পদে নিযুক্ত ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল কেন্দ্রীয় প্রসাদ প্রকল্পে নতুনভাবে নির্মীয়মান মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের পরিকাঠামোর উদ্বোধন করেন। তিনি অরুণাচল প্রদেশ থেকে বিশেষ বিমানে আগরতলা এমবিবি বিমানবন্দরে এসে পৌঁছেন। আগরতলা থেকে প্রধানমন্ত্রীর হেলিকপ্টারে পালাটানায় ওটিপিসির হেলিপ্যাডে অবতরণ করেন। সেখান থেকে সড়ক পথে ত্রিপুরা সুন্দরী মন্দিরে এসে পৌঁছেন। প্রধানমন্ত্রীকে স্বাগত জানান রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। প্রধানমন্ত্রী পরে ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দেন। এরপর তিনি মন্দির প্রাঙ্গণে নবনির্মিত পরিকাঠামোর ফলক উন্মোচন করেন। মন্দির প্রাঙ্গণে প্রসাদ প্রকল্পে পুনর্বিকশিত এবং এই মন্দিরের ইতিহাস সংক্রান্ত সচিত্র তথ্য প্রদর্শনী ঘুরে দেখেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সামাজিক মাধ্যম এক্সে জানান, জিএসটি সংস্কার আত্মনির্ভরতাকে উজ্জীবিত করবে। অনেক দুগ্ধজাত পণ্যের উপর জিএসটি শূন্য করা এবং সাবান, টুথব্রাশ, টুথপেস্ট, চুলের তেল, শ্যাম্পুর মতো দৈনন্দিন জিনিসগুলিতে অভূতপূর্ব হ্রাস। পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কার প্রতিটি শ্রেণীর ঘরে সুখের উপহার নিয়ে এসেছে। জিএসটি সংস্কার দেশবাসীর সঞ্চয়ের ক্ষেত্রে ঐতিহাসিক বৃদ্ধি আনবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 28 সেপ্টেম্বর রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মতবিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 126তম পর্ব। জিএসটি সম্পর্কিত অভিযোগ দায়ের করার জন্য একটি পোর্টাল চালু করা হয়েছে। জিএসটি সংস্কারের পরে নতুন হার, বিলিং এবং ছাড় সম্পর্কে অভিযোগকারী তার অভিযোগ জমা দিতে পারেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়েছে, এর ফলে নতুন ব্যবস্থার অধীনে জাতীয় গ্রাহক হেল্পলাইনের ইন্টিগ্রেটেড গ্রিভেন্স রিড্রেসাল মেকানিজম পোর্টালে জিএসটি সম্পর্কিত অভিযোগ নথিভুক্ত করার জন্য একটি পৃথক বিভাগ তৈরি করা হয়েছে। টোল ফ্রি নম্বর 1915 NCH অ্যাপ, ওয়েব পোর্টাল, হোয়াটসঅ্যাপ, SMS, ইমেল অথবা উমঙ্গ অ্যাপের মাধ্যমেও অভিযোগ নথিভুক্ত করা যাবে। এই পরিষেবা হিন্দি, ইংরেজি, তামিল, বাংলা, গুজরাটি এবং অসমিয়া সহ 17টি আঞ্চলিক ভাষায় পাওয়া যাবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, সুস্থ নারী সশক্ত পরিবার অভিযানের আওতায় এই মাসের 20 তারিখ পর্যন্ত দেশ জুড়ে প্রায় 3 লক্ষ স্বাস্থ্য শিবির গড়ে তোলা হয়েছে। প্রধানমন্ত্রীর জন্মদিনে গত 17 সেপ্টেম্বর এই অভিযানের সূচনা হয়। 76 লক্ষের বেশি নাগরিক এই অভিযানে নাম নথিভুক্ত করেছেন। স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, দেশের সব রকম স্বাস্থ্য পরিষেবা থেকে উপকৃত হবেন তারা। খেলার খবর। সদ্য সমাপ্ত চন্দ্র মেমোরিয়াল লিগ ফুটবলের পয়েন্ট টেবিল ঘোষিত হল। প্রথম ডিভিশন লিগ ফুটবলে ব্লাড মাউথ ক্লাব চ্যাম্পিয়ন এবং এগিয়ে চলো সংঘ রানার্স হয়েছে। দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলে চ্যাম্পিয়ন এবং রানার্স হয়েছে ঐকতাং যুব সংস্থা এবং বীরেন্দ্র ক্লাব। দ্বিতীয় ডিভিশন থেকে তৃতীয় ডিভিশনে নেমে গেছে ত্রিবেণী সংঘ। তৃতীয় ডিভিশন লিগ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে ভাটি অভয়নগরের বিবেকানন্দ ক্লাব এবং রানার্স হয়েছে উত্তর বাধারঘাটের স্বামী বিবেকানন্দ ক্লাব। আবহাওয়ার খবর। আজ আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। দিনে সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.6 ডিগ্রি সেলসিয়াস।
স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে ৭:৫৫।